তো আমরা চলে গেছিলাম বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলায় ব্লগ কিংবা শর্ট ভিডিও তোমরা অনেকে দেখে নিয়েছো। তো বাণিজ্য মেলাতে কি কি কিনেছি সেটা তোমাদের শেয়ার করি। তো মোটামুটি ছোটখাটো জিনিস কিনেছি, কিন্তু ওখানে দাম মোটামুটি দাম আছে, ঠিক আছে। এবার তোমরা একটু দরদাম করলে বা বার্গেনিং করলে একটু কম হতে পারে। তো প্রথমে শুরু করবো, যেটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস, সেটা হলো এই জিনিসটা। এটা আমি কিনেছি, যাও কিন্তু খুলে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, লাগিয়ে নেবো ওখানে। এটা খুব সুন্দর একটা জিনিস, আর শোপিস হিসাবে তো খুবই সুন্দর। এটা রাজস্থানের একটা দোকান থেকে নিয়েছি, মানে যারা বিক্রি করতে এসেছে রাজস্থান থেকে এসছে, রাজস্থানের বিকানি থেকে এসছে মেবি, তাই থেকে নিয়েছি। এটা প্রাইস পড়েছিল 140 টাকা। 140 টাকার মধ্যে সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছ। শোপিস হিসেবে কিন্তু খুব সুন্দর জিনিস। পরে একটা জিনিস দেখাই, এটা একটা হ্যান্ডমেড বাস্কেট। এই হ্যান্ডমেড বাস্কেটটা আমার খুব পছন্দ হয়েছে, আমার ছোটখাটো জিনিসপত্র রাখার জন্য। ভিতরে স্পেসটা অনেকটা আছে। আর এটা নিয়েছিল 100 টাকা, তাই না? এটা 100 টাকা নিয়েছিল। 100 টাকা নিয়েছিল, 100 টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর জিনিস। আমার দামটা মোটামুটি ঠিকই লেগেছে, তো হাত দিয়ে পুরোটা বোনা, ওই মোটামুটি 100 টাকা সুন্দর জিনিস আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখাই। এটা আমি নিয়েছি একটা আসামের একটা দোকান থেকে, দুটো ম্যাট, মানে কফি রাখার জন্য কিংবা কোনো ফুলদানি রাখার জন্য কিন্তু একটা সুন্দর জিনিস। এটা পড়েছে 40 টাকা করে নিয়েছে, এটা 40 টাকা করে 80 টাকা। আর এই একটা নিয়েছি পেনদানি, এখানে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের খুব সুন্দর একটা পোর্ট্রেট করা আছে এখানে। এই পেনদানিটা নিয়েছে 40 টাকা, 40 টাকা না 50 টাকা নিয়েছিল পেনদানিটা। তো 50 টাকা। 50 টাকা নিয়েছিল। তো দামটা অনেকটা কিন্তু রিজনেবল দাম, আমি মনে করলাম দাম অনেক বেশি হবে, বাট দাম ঠিক আছে, আমার তো ভালোই লেগেছে। এর মধ্যে আর কিছু নেই। এর মধ্যে একটা জিনিস আছে, এটাও আমি ওই আসামের একজন দোকান থেকে নিয়েছিলাম। নিয়েছিলাম একটা মাটির পেনদানি বলতে পারো, কিংবা যারা মেকআপ করে মেকআপের তুলি কিংবা আঁকার তুলির মধ্যে রাখতে পারো, খুব সুন্দর। এটা নিয়েছিল 50 টাকা। 50 টাকা নিয়েছিল এটা 50 টাকা নিয়েছিল। এটা কিন্তু খুব সুন্দর, ইউজফুল একটা জিনিস। আচ্ছা, এবার দেখাই। আচ্ছা এটা থাক। আর আমি নিয়েছিলাম স্পাইসের দোকান থেকে জেকে চিলি ফ্লেক্স। এটা নিয়েছিল 60 টাকা। এটা 60 টাকা নিয়েছিল। নর্মাল দোকান থেকে দেখলে দাম বেশি পড়ে, কিন্তু বাণিজ্য মেলা থেকে নিয়েছি, বাট অনেকটা কম দামে এসেছে। এটা খুব কাজের জিনিস। আমার পিজ্জা বানানোর সময় যেহেতু চিলি ফ্লেক্স আমার ছিল না, ওটা নিয়েছি। পিজ্জা সিজনের মধ্যে ওটা মিক্সার যেটা থাকে ওটা আমার আছে, অরিগানোটা আছে, কিন্তু এটা ছিল না, ওটা নিলাম। আর একটা জিনিস দেখাই, এটা একটা আঠালো একটা প্যাড, কোনো কিছু লিখে কোনো আটকে রাখতে পারো। আমার অনেক জিনিস মনে থাকে না, ওটা লিখে আটকে রাখলে মনে থাকবে। আর এই একটা ব্রেসলেট নিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। এই ব্রেসলেটটা নিয়েছিলাম, আমার খুব পছন্দের ব্রেসলেটটা আমি নিলাম ওর জন্য। এটা দামটা আমরা নিলাম, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাই, এগুলো সরিয়ে নিই, জিনিসটা দেখানোর জন্য স্পেস লাগবে। আমি চলে গেছিলাম দুবাই, সব ওখানে আমার আফগানিস্তানের ব্লগ নিশ্চয় দেখে নিয়েছিল, আফগানিস্তানের যেখান থেকে লোকজন এসেছিল কত সুন্দর তারা দেখতে। আর এই যে জিনিসটা নিয়েছিলাম, এটা আমি দুবাই থেকে নিয়েছিলাম, দুবাই থেকে মানে দুবাইয়ের দোকান থেকে। তো এর মধ্যে আছে দুবাইয়ের চকলেট, দেখতে পাচ্ছ, এর মধ্যে সব দুবাইয়ের চকলেটস আছে। তো আমি একটা টেস্ট জানি না, বাট এটা নিয়ে আমার অনেকটা লাভ হয়েছে। এটা 350 টাকার 250 গ্রামের থেকে একটু বেশি হবে, 350 250 গ্রামের একটু বেশি হবে। সেখানে আমি 400, এটা 450 গ্রাম নিয়েছি আমি 400 টাকা, 300 টাকা, সরি, হ্যাঁ 400 টাকা। 400 টাকার মধ্যে আমার এতগুলো এসছে। আর সত্যিগুলো অনেকটা এক্সপেন্সিভ, যেটা আমি দেখলাম। আর একটা জিনিস দেখা, সেটা আমি নিতে পারলাম না, ছোটো ছোটো কড়ি কড়ি মতো ছিল, সেগুলো কিন্তু চকলেট। তো এই জিনিসগুলো মোটামুটি আমি নিলাম বাণিজ্য মেলা থেকে। মানে এবার খালি হাতে আসিনি। আমার সব থেকে পছন্দ হলো এটা, এটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে। আর এই ম্যাটগুলো খুব পছন্দ হয়েছে। তো এই ছিল আজকে ব্লগ।